বাসায় মেহমান আসলে মেহমানদের সাথে নাকি বরকত নিয়েই তারা মেহমান বাড়িতে আসে। তো মেহমান আসলে তো ৩ গুণ কাজ বেড়ে যায়। তো মেহমানদের জন্য আজকে কি করলাম থাকছে সব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন মেহমান আসবে, ঘরের কি অবস্থা। তো কাজও অনেক বেড়ে গিয়েছে। তো ঘরটাকে প্রথমে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখেন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বাসায় যদি থাকে ছোট বাবু তাহলে তো ঘরের কোনো কথাই নেই। তো যাই হোক, সেটা তো আর দেখবে না। তো মেহমান ঘরে ঢুকলে যেন একটা সুন্দর পরিবেশ দেখে, এর জন্য ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম রান্নার কাজে। তো মেহমানদের জন্য আজকে রোস্ট রান্না করব। প্রথমে আমি রোস্ট গুলোকে সুন্দর করে কেটে নিলাম। তারপর চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটাকেও ধুয়ে কুটে বেছে নিয়েছি। তারপর দেন আমি প্রথমে রোস্টটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। এদিকে আমি চুলার মধ্যে সেমাই বসিয়ে দিচ্ছি যেন হয়ে যায়, কারণ মেহমান আসবে তাড়াতাড়ি। আজকে শুক্রবার, তো আমি এডিট করতে দেরি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে গিয়ে গরুর মাংস এনেছে। তো গরুর মাংসটা যেটা বড় সাইজ ওটা মিডিয়াম করে কেটে নিচ্ছি। আর এদিকে রোস্টটাকে বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছেন রোস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমি গরুর মাংসটাকেও ভালো করে ধুয়ে এবং বসিয়ে দিব, কারণ হচ্ছে গিয়ে রোস্টটা ভাজি শেষ করে এটার মধ্যে আমি ডিমের কোরমার জন্য ডিমটাকেও ভেজে নিব, কারণ একই তেলের মধ্যে সব ভাজাভাজি আমি কমপ্লিট করে ফেলতেছি। আর এই পাশে তো আমি সেমাইটাকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সেমাইটা এদিকে রান্না হয়ে যাচ্ছে, কারণ আমার হাতে এমনিতেই সময় কম ছিল, খুবই দ্রুত সবকিছু করেছি। আর এদিকে গরুর মাংসটা অনেক ছিল, তাই গরুর মাংসটাকে আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো আমি ডিব্বা ধরে ধরে দিচ্ছি। রান্না একটা আর্ট, তো পরিমাণ মতো বুঝলে যে কোনো ভাবে রান্না করলেই স্বাদ লাগে। তো সবকিছু মশলা দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখা রান্নাটাই দেখবেন বেশি ভালো লাগে। আর এদিকে রোস্ট ভাজা হয়ে গেলে সেই তেল দিয়ে আমি আবার চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। দেন তারপর এটাকে আমি ভুনা করে নেব। গরুর মাংসটাকে এই চুলায় বসিয়ে দিয়েছি। দেখ, সবকিছু আমি দ্রুতই করার চেষ্টা করেছি, কারণ মেহমান আসলে কাজ করতে ভালো লাগে না। আগে কাজটা করে সবকিছু গুছিয়ে রেখে দিলে দেন মেহমান আপ্যায়ন করতেও ভালো লাগে। আর এই পাশে আমি হচ্ছে গিয়ে ডিমটাকে ভুনা করে নিচ্ছি। আর আমি রান্না করতেছি দেশি মুরগি। তো দেশি মুরগিটাও রান্না করে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে দেশি মুরগিটা রান্না করা হয়ে গেলে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। দেন আমি যে এটা ইনটেক ছিল, তারপর আমি ওটাকে বের করে নিচ্ছি। আর ওয়েলকাম ড্রিঙ্কসটাও আমি বানিয়ে নিচ্ছি, যেন তারা আসলে দ্রুত আমি দিতে পারি, এর জন্য বানিয়ে রেখে দিয়েছি। আর অল্প ঠান্ডা পানি দিয়ে আর ওয়েলকাম ড্রিঙ্কসটা বানিয়ে নিয়েছি। তো আমার ব্লগ ভিডিওতে আজকে কেমন লাগলো দেখতেই পাচ্ছেন। এটা আমার হচ্ছে গিয়ে ফাইনাল লুক। তো গরুর মাংসটা এখানে অ্যাড করিনি, কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, এর জন্য আর অ্যাড করিনি। তো আজকে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।